আমি প্রায় সময়ই বলি যে 20 থেকে 25,000 টাকার প্রাইস পয়েন্টটা খুবই সুইট একটা প্রাইস, কারণ এই রেঞ্জে অনেকেই ফোন কেনে। আর বাংলাদেশে এই প্রাইস রেঞ্জে বেশ কয়েকটা অফিসিয়াল ফোন অ্যাভেলেবল আছে, অ্যান্ড সেই ফোনগুলোর মধ্যে কিছু কিছু আছে নট সো গুড, আবার কিছু আছে যেগুলো ইউজারদেরকে খুবই স্যাটিসফাই করতে পারে। আজকে আমার হাতে এই রেঞ্জেরই একটি ফোন আছে, এটি হচ্ছে Vivo Y53s। না, ওই ফোনটির দাম হচ্ছে অফিসিয়ালি 22,990 টাকা বা 23,000 টাকা। এটা হচ্ছে 8GB 128GB ভেরিয়েন্ট। অ্যান্ড এই ফোনটি গত 4-5 দিন ধরে আমি ইউজ করছি। ইউজ করার পরে এই ফোনটি সম্পর্কে যে ভালো দিকগুলো পেয়েছি আর যে খারাপ দিকগুলো পেয়েছি সবগুলোই আজকের ভিডিওতে জানাবো। আর শুরুতে আমরা এই ফোনটার ডিজাইন এবং ইন হ্যান্ড ফিল নিয়ে একটু কথা বলি। সো হাতে নেওয়ার পরে প্রথমে বোকা সেজে যাবেন, ভাববেন যে এটা গ্লাসের তৈরি একটি ফোন, বিকজ ইট ফিলস লাইক গ্লাস, বাট অ্যাকচুয়ালি এটার ব্যাক পার্টটা হচ্ছে প্লাস্টিকের, আমরা গ্লাস্টিক বলতে পারি। এবং এটার পেছনে খুবই গ্লসি অ্যান্ড দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আমার হাতে আছে এইটা হচ্ছে ফ্যান্টাস্টিক রেইনবো, অনেকগুলো কালার এটার পেছনে ফুটে ওঠে, যেটা খুবই সুন্দর লাগে দেখতে, রেইনবো টাইপের একটা ইফেক্ট, ইট লুকস রিয়েলি নাইস। আর এটাতে আরেকটা ভেরিয়েন্ট আছে এটার কালার ভেরিয়েন্ট, সেটা হচ্ছে ডিপ সি ব্লু, যেটা ছবিতে দেখতে সুন্দরই লাগছে। আর এর বাইরে ডিজাইনের কথা বললে এটা মোটামুটি স্লিম, 8.38 ইঞ্চ হচ্ছে এটার থিকনেস, যেটা বেশ স্লিম, এবং 6.58 ইঞ্চি হচ্ছে এটা ডিসপ্লে। সো বুঝতে পারছেন সাইজটা খুব ছোটও না আবার খুব বড়ও না, পারফেক্ট একটা সাইজ বলতে পারেন। যদি ছোট হাত হয় তাহলে এক হাতে ইউজ করতে একটু প্রবলেম হবে, বাট যদি হাত মাঝারি কিংবা বড় হয় তাহলে খুবই কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। তবে ফোনটা বেশ স্লিপারি, সো বক্সের মধ্যে যে ব্যাক কাভারটা আছে সেটা ইউজ করবেন, তাহলে স্ক্র্যাচ থেকেও কিছুটা বাঁচতে পারবেন। ক্যামেরা হাউসটা একটু লম্বা করে দেওয়া হয়েছে, উপরের দিকে মেইন ক্যামেরাটা, নিচে চোখের মতো করে দুইটা সেকেন্ডারি লেন্সেস ইউজ করা হয়েছে, অ্যান্ড দেন নিচের দিকে এলইডি ফ্ল্যাশ লাইট আছে। সো ওভারঅল পিছনের লুকটা আমার কাছে ভালোই লাগছে, স্পেশালি এই রেইনবো কালারটা। অ্যান্ড দেন আমরা যদি এই ফোনের বাটনস এবং পোর্টসগুলো দেখি, এটা নিচের দিকে 3.5mm অডিও জ্যাক আছে, প্রাইমারি মাইক্রোফোন আছে, এইটাতে USB Type-C পোর্ট ইউজ করা হয়েছে, অ্যান্ড সিঙ্গেল বটম ফেসিং স্পিকার। সো আমি সবসময় স্পিকারটা বলার সময় স্পিকারের কোয়ালিটির কথা বলি। এই স্পিকারটা আসলে খুব একটা লাউড লাগেনি আমার কাছে, মানে প্রয়োজনের চাইতেও একটু কম লাউড মনে হয়েছে, আর একটু লাউড হলে বেটার হতো এই স্পিকারটা। অ্যান্ড দেন আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি ট্রিপল স্লট, মানে সিম কার্ড স্লটটা উপরের দিকে আছে। সো আপনারা দুইটা সিমের পাশাপাশি ডেডিকেটেড স্টোরেজ এক্সপানশনের একটা স্লট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটাও উপরের দিকে আছে। আর যদি ডান পাশে তাকাই তাহলে দেখতে পাচ্ছি ভলিউম বাটনস আছে, যেগুলো বেশ ক্লিকি অ্যান্ড টেকটাইল ফিল দেয়। তার ঠিক নিচেই আছে পাওয়ার বাটন, উইচ অলসো ডাবলস অ্যাজ আ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের আমি কত বড় ফ্যান, এটা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো অলরেডি জানেন। আর যদি সেটা এরকম লাইটনিং ফাস্ট হয় তাহলে তো কথাই নেই। সো এটা টাচ করার সাথে সাথে ইনস্ট্যান্টলি আনলক হচ্ছিল। ভিভো ক্লেম করছে অ্যারাউন্ড 0.30 সেকেন্ডসে এটা আনলক হচ্ছে, which is crazy fast. So I really loved the side mounted fingerprint scanner. এবার আমরা এই ফোনের ডিসপ্লেটার দিকে একটু তাকাই। সো ডিসপ্লের দিকে তাকালে প্রথমেই নজরে পড়বে ডিসপ্লের উপরের দিকে একটি ওয়াটার ড্রপ নচ। 2021 সালে এসে 23,000 টাকা দামের ফোনে এই ওয়াটার ড্রপ নচটা একদমই বেমানান লাগছে। আমি বিট ডিসঅ্যাপয়েন্টেড উইথ ইট, কারণ এখানে 2019-এর একটা ভাইভ পাওয়া যাচ্ছে। সো এখানে একটা ক্যামেরা কাট আউট দিয়ে দিলে ফোনটার সামনে থেকে দেখতে যেরকম প্রিমিয়াম লাগতো, ইউজাররাও আর একটু বেটার এক্সপিরিয়েন্স পেত। সেই সাথে এই ডিসপ্লেটা হচ্ছে 6.58 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি IPS LCD প্যানেল, রেগুলার 60 হার্টসের। নাও এই প্রাইস রেঞ্জে কিন্তু আমরা অলরেডি অ্যামোলেড প্যানেল দেখছি, সেই সাথে আমরা কিন্তু 90 হার্টসের প্যানেলও দেখছি। সো এটাতে হায়ার রিফ্রেশ রেটও দেওয়া হয় নাই, আর অ্যামোলেড প্যানেলও ইউজ করা হয় নাই, রেগুলার IPS প্যানেল ইউজ করা হয়েছে। এই জায়গাটাতেও এই ফোনটি কিন্তু স্লাইটলি পিছিয়ে থাকবে মার্কেটে অন্যান্য কিছু কম্পিটিটর থেকে। বাট এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু মোটেই খারাপ না, IPS LCD প্যানেল হওয়া সত্ত্বেও কালার রিপ্রোডাকশন বেশ ভালো লেগেছে। এই ডিসপ্লেটার টাচ রেসপন্স খুবই ভালো, বেশ স্মুথলি কাজ করছিল এই ডিসপ্লেটা। সেই সাথে এই ডিসপ্লের ব্রাইটনেসটাও এনাফ, স্পেশালি যদি আপনি ইনডোরে কিংবা শ্যাডো এরিয়াতে ইউজ করেন। তবে ডিরেক্ট সানলাইটে গেলে স্লাইটলি আপনারা প্রবলেম ফেস করতে পারেন, বাট এটা আমার মনে হয় না যে মেজর কোনো ইস্যু। সো ব্রাইটনেস নিয়েও আমি স্যাটিসফাইড। সো ডিসপ্লের বেলায় আমি ফুললি স্যাটিসফাইড না, আবার এটাকে খুব খারাপও বলতে পারছি না। তবে প্রাইস বিবেচনায় এখানে অ্যামোলেড প্যানেল ইউজ করলে আরেকটু ভালো হতো, অথবা অ্যাটলিস্ট 90 হার্টজ এখানে অ্যাপ্লাই করা যেত। আর যদি ক্যামেরা কাট আউটটা দিত তাহলে এই ডিসপ্লেটা একদমই ফার্স্ট ক্লাস হতো। এবার চলে আসি পারফরমেন্সে। এই ফোনটিতে মিডিয়াটেকের হেলিও G80 চিপসেট ইউজ করা হয়েছে, র্যাম হচ্ছে 8GB আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 128GB। নাও মিডিয়াটেকের G80 কিন্তু খুবই ভালো একটি চিপসেট, স্পেশালি গেমিংয়ের জন্য। ডে টু ডে টাস্কেও খুবই ভালো পারফর্ম করে, এটা দিয়ে ধুমায় গেম খেলা যায়। তবে 23,000 টাকায় G80 এই 2021 সালে এসে কিছুটা বেমানান মনে হচ্ছে। এখন অ্যাটলিস্ট যদি আমরা মিডিয়াটেকের কথাও বলি তাহলেও G90, G95 এইগুলো দিলে একটু বেশি প্রাইসের সাথে মানানসই হতো। এখন প্রাইসের তুলনায় স্লাইটলি লো পাওয়ার মনে হচ্ছে G80টাকে। তবে এই প্রসেসর দিয়ে যেরকমটা বলছিলাম ধুমায় গেম খেলতে পারবেন আপনারা। আমি এটাতে পাবজি খেলেছি। পাবজি হচ্ছে বাই ডিফল্ট HD গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেট সাজেস্ট করে। আপনারা চাইলে ব্যালেন্স গ্রাফিক্সে আলট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন।
সো গেম খেলার সময় আমি জাস্ট অল্প কিছু ফ্রেম ড্রপ খেয়াল করেছি স্পেশালি অ্যাকশন মোমেন্টগুলোতে, এর বাইরে গেমে মেজর কোনো ল্যাগ কিংবা হিকআপ আমি পাইনি। সেই সাথে লম্বা সময় গেম খেলার পরে ফোনের পাশে উপরের সাইডটা হালকা একটু গরম হচ্ছিল, একদমই আনবিয়ারেবল না বাট স্লাইটলি গরম হচ্ছিল, জাস্ট জানিয়ে রাখলাম। আমি কল অফ ডিউটি মোবাইলও খেলেছি যেটা লো গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেট সাজেস্ট করছিল, এবং সাজেস্টেড যে সেটিং আছে সেটাতেই খুবই স্মুথ গেম প্লে আমি পাচ্ছিলাম। অ্যান্ড গেমিংয়ের জন্য এই ফোনটা অ্যাপ্রোপ্রিয়েট, তবে আবারও বলছি মানে বাজেটের কথা যদি চিন্তা করেন 23,000 টাকা তাহলে স্লাইটলি লো পাওয়ার মনে হবে। আর 8GB র্যাম ইজ মোর দেন এনাফ, ক্রেজি এনাফ ফর ডে টু ডে টাস্কস। আপনারা চাইলে যে কোনো টাইপের মাল্টিটাস্কিং এটা দিয়ে খুব ইজিলি করতে পারবেন। বাই দ্য ওয়ে এটাতে ভার্চুয়াল আরও 3GB র্যাম আপনারা চাইলে এক্সপান্ড করতে পারবেন। আর স্টোরেজের বেলায় তো বললাম 128GB, আর চাইলে 1TB পর্যন্ত আপনারা এক্সপান্ড করতে পারবেন। সো ওভারঅল পারফরমেন্স নিয়ে যদি বলি তাহলে G80 থেকে আরেকটু বেটার চিপসের এটাতে ইউজ করা যেত, বাট G80 ইজ এ ডিসেন্ট প্রসেসর। সো আপনার যদি এই ফোনের অন্যান্য অ্যাসপেক্টগুলো ভালো লাগে ইউ ক্যান ইগনোর ইট। সফটওয়্যার সাইডে এই ফোনটি আউট অফ দ্য বক্স লেটেস্ট অ্যান্ড্রয়েড 11 দিয়ে আসছে, এবং এটার উপরে আছে ফান টাচ ওএস এর ইউআই, অ্যান্ড এই ইউআইটি খুবই ক্লিন, ওয়ান অফ দ্য ক্লিনেস্ট আই হ্যাভ সিন। এখানে আমি কোনো ব্লোটওয়্যারে দেখছি না, জাস্ট ইউজফুল কয়েকটা অ্যাপ যেগুলো ভিভোর অফিসিয়াল অ্যাপ সেগুলো আছে, এর বাইরে তেমন কোনো ব্লোটওয়্যার নাই, কোনো অ্যাড আমি এখন পর্যন্ত দেখিনি। ওভারঅল এই ইউআইয়ের এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিভোর ফান টাচ ওএসটা আগেও ইউজ করেছি, বাট আই থিঙ্ক আগে থেকে অনেক বেশি অপটিমাইজড হয়েছে। এখানে বেশ কিছু ফিচার অ্যাড করা হয়েছে, নতুন নতুন একদমই এসেনশিয়াল ফিচার। তার মানে খুব বেশি কিছু জ্যামপ্যাক করে ওখানে দেওয়া হয়নি, আবার এসেনশিয়াল ফিচারগুলো বাদও দেওয়া হয়নি। সো আই রিয়েলি লাইক দ্য সফটওয়্যার সাইড অফ দিস ফোন। এবার যে জিনিসের জন্য সবাই ওয়েট করছেন সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরা। সো এটার পেছনে 3টা ক্যামেরা আছে। একটা হচ্ছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা স্যামসাংয়ের GW3 সেন্সর, অ্যান্ড দেন 2টা অলমোস্ট ইউজলেস সেন্সর ইউজ করা হয়েছে, একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, আর সামনের দিকে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ইউজ করা হয়েছে। নাও প্রাইমারি ক্যামেরার ডে লাইটের ছবির কথা বললে আমি বলবো প্রথমেই ছবিগুলো একটু পাঞ্চি, একটু বেশি স্যাচুরেটেড মনে হয়েছে আমার কাছে, তবে ছবি দেখতে সুন্দর লাগে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো একদমই পারফেক্টলি রেডি। ছবিতে স্লাইটলি সফটনেস আমি খেয়াল করেছি, ডিটেলটা স্লাইটলি কম মনে হয়েছে, তবে ছবি মোটামুটি শার্প। সেই সাথে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সটা খুবই ভালো ছিল, স্পেশালি যদি আমরা রেগুলার মোডে ছবি তুলি। পোর্ট্রেটে গেলে একটু খারাপ হয়, তবে রেগুলার মোডে খুবই ভালো ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স আমি পাচ্ছিলাম। অ্যান্ড পোর্ট্রেটের কথা বললে এজ ডিটেকশন অ্যাভারেজ ছিল, মানে খুব অ্যাকুরেট বলবো না আবার খুব বাজেও বলবো না, এবং ব্যাকগ্রাউন্ডে যে ব্লারিনেসটা ছিল সেটাও মোটামুটি ন্যাচারাল ছিল, বোকে অ্যামাউন্টটাও ভালো ছিল। সো পোর্ট্রেট মোড নিয়ে খুব মেজর কমপ্লেন আমার কাছে নেই। তবে লো লাইটের কথা যদি বলি তাহলে আমার এটা যে নাইট মোড আছে, সুপার নাইট মোড, সেই নাইট মোডের চাইতে রেগুলার মোডের ছবি ভালো লাগছিল, কারণ নাইট মোডে ছবি তুলতে গেলে আপনাকে খুব স্টেবল হাতে ছবি তুলতে হবে, আদারওয়াইজ ছবি একটু ব্লারি হয়ে যাবে। সেসাথে নাইট মোডে ফোকাসেও একটু প্রবলেম আমি খেয়াল করেছি, বরং রেগুলার যে মোড আছে সেটাতেই লো লাইটে খুবই ভালো ছবি আমি পাচ্ছিলাম। নয়েজ মোটামুটি থাকে, স্লাইটলি সফট হয় ছবিগুলো, বাট লো লাইটে এটা স্বাভাবিক। সো আমি বলবো আপনারা রেগুলার মোড এবং নাইট মোড দুইটাই ট্রাই করে দেখবেন। যদি স্টেবল হাতে তুলতে পারেন ছবি তাহলে নাইট মোড ভালো, আর যদি আপনার হাত স্টেবল না হয় তাহলে আমি বলবো যে রেগুলার মোডে লো লাইটে ছবি তুলবেন। আর রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই ক্যামেরায় জাইরো বেসড ইআইএস আছে, তবে ইআইএসটা আমি বলবো সুপার পারফর্ম করেনি, মোটামুটি স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন, কিছুটা বাম্পি ইফেক্ট রয়েই যাচ্ছিল। এর বাইরে ভিডিওতে আপনারা চাইলে বিউটি মোড অন করতে পারবেন, which is a good thing for some people. সো এবার আমরা সামনের ক্যামেরায় চলে আসি। 16 মেগাপিক্সেলের যে সেলফি শুটারটা আছে এটা দিয়েও মোটামুটি ভালো মানের ছবি আপনারা পাবেন, স্পেশালি লাইট যদি ঠিকঠাক থাকে তাহলে ভালো মানের ছবি পাবেন। তবে লাইট খুব বেশি হয়ে গেলে ছবিগুলো একটু মানে লেস কন্ট্রাস্টি হয়ে যাচ্ছিল, আবার লাইট অনেক কমে গেলে মানে লো লাইটে চলে আসলেও ছবি অত ভালো হচ্ছিল না। সো মোটামুটি ভালো মানের লাইট যদি থাকে তাহলে সামনের ক্যামেরা দিয়ে সোশ্যাল মিডিয়া রেডি ছবি আপনারা পাবেন, ভালো ডিটেল এবং ভালো শার্পনেস রিটেন করতে পারে ছবিতে। সেই সাথে সামনের ক্যামেরার পোর্ট্রেট মোডের পারফরমেন্সও ভালো লেগেছে, তবে সামনের ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা রেগুলার মোডে অনেক ভালো কাজ করে, কিন্তু পোর্ট্রেট মোডে গেলে ডাইনামিক রেঞ্জ অত ভালো কাজ করে না, স্পেশালি হোয়াইটগুলোকে একদমই ওভারব্লোন করে দেয়। সো যদি এরকম মানে হোয়াইট ডাইনামিক রেঞ্জের সিচুয়েশনে ছবি তুলতে চান তাহলে পোর্ট্রেট না তুলে রেগুলার মোডেই তুলবেন। লেটস সে সূর্য আপনার পেছনে, তখন আপনারা রেগুলার মোডেই তুলবেন, তাহলে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্সটা একটু বেটার পাবেন। আর সামনের ক্যামেরা দিয়েও আপনারা 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। সামনে যদিও ইআইএস নেই, তবে মোটামুটি ভালো মানের ভিডিও রেকর্ড করা যায় সামনের ক্যামেরা দিয়ে। এবার আসি ব্যাটারিতে। এই ফোনটিতে 5000 mAh-এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, আর এই ফোনটি 5000 mAh-এর তুলনায় কিন্তু অত বাল্কি না, মানে নর্মালি 5000 mAh ব্যাটারি হলে একটু মোটা হয়, ফোন একটু বড় হয়, অতটা লাগছিল না, ওয়েট ডিস্ট্রিবিউশনও খুবই ভালো। আর 5000 mAh দিয়ে আপনারা ইজিলি অলমোস্ট 2 দিন পার করে দিতে পারবেন, আমিও সেরকমই ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। তবে যদি একটু হেভি ইউজ করেন তাহলে একদিন আপনারা এক্সপেক্ট করতে পারেন। তবে এটাতে 33 ওয়াটের ফাস্ট চার্জার ইনক্লুড করা আছে বক্সের ভেতরেই, যেটা দিয়ে আপনারা 1 ঘন্টায় 80%-এর মতো চার্জ করে ফেলতে পারবেন, which is really fast. সো আমার মনে হয় যে চার্জিং স্পিড এবং ব্যাটারি ব্যাকআপ এই দুইটাই এই ফোনের এই প্রাইস রেঞ্জে স্পেশালি একদমই ফার্স্ট ক্লাস লেগেছে আমার কাছে।
এইবার Vivo Y53s নিয়ে আপনাদেরকে কিছু কুইক ইনফরমেশন জানিয়ে দিই। সো এই ফোনটিতে ওয়াইড লেভেল 1 সার্টিফিকেশন আছে। সো যারা নেটফ্লিক্স সহ অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলোতে স্ট্রিম করবেন এইচডিতে তাদের জন্য গুড নিউজ। অ্যান্ড দেন এই ফোনটিতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই আছে, ব্লুটুথ 5.0 আছে, এটাতে ওটিজি সাপোর্টেড, এটাতে বিল্ট ইন FM আছে। সেন্সরের বেলায় এটাতে জাইরোস্কোপ আছে, পাশাপাশি দরকারি অলমোস্ট সব ধরনের সেন্সরই আছে। এটার যে ইয়ারপিস আছে এটার কোয়ালিটি ভালো, আমি নেটওয়ার্ক রিসেপশন নিয়েও কোনো প্রবলেম ফেস করিনি। সো এই ছিল ওভারঅল Vivo Y53s এর একটা ইউজার এক্সপিরিয়েন্স রিভিউ। নাও এই ফোনটি আপনি কিনবেন কি কিনবেন না সেই ডিসিশনটা অলওয়েজ আপনার নিজের উপরেই আমি ছেড়ে দেই। আপনারা যদি আমার ওপিনিয়ন জানতে চান তাহলে বলবো ফোনটিতে কিছু শর্টকামিংস আছে, লাইক এটাতে আলট্রাওয়াইড শুটার ইউজ করা হয় নাই। এই প্রাইস রেঞ্জে আলট্রাওয়াইড না দেওয়াটা বড় একটা কমতি, তবে ক্যামেরা কোয়ালিটি ভালো। আর এটা ডিসপ্লেটা স্লাইটলি বেটার হতে পারতো, পারফরমেন্সটা স্লাইটলি বেটার হতে পারতো। এর বাইরে এটা ডিজাইন এবং লুক খুবই সুন্দর, বিল্ড কোয়ালিটিও খুবই ভালো, ব্যাটারি ব্যাকআপ, চার্জিং স্পিড অসাধারণ। সেই সাথে এই ফোনটা সফটওয়্যার সাইডেও আমার কাছে খুবই ভালো লেগেছে। ক্যামেরাটা আবারও বলছি বেটার দেন ডিসেন্ট, আলট্রাওয়াইডটা দিয়ে দিলে পারফেক্ট হয়ে যেত। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।